নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কি আম যেখানে, মিলাদ কি আম যেখানে, নারায়ে তাকবীর। বিশেষ অতিথি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। বলি আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের মধ্যে এসে গেছেন, আমরা খুশি না বেজার? কেটা কেটা আজকে হুজুরের ওয়াজ না শুনে বাজারে যান গা তোলা দিন? একজন পাওয়া গেছে। উসে তুলছে না জুসে তুলছে, বুঝছে না, ঠিক কিনা? মুহতারাম মুআজ্জাজ, আপনাদেরকে অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমরা যেন আদায় করি। আমরা দরিদ্র মানুষ, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকি, কিন্তু আমাদের শরীর যেন পবিত্র রাখি, জামা কাপড় যেন পবিত্র রাখি। যখন যেই হালতে আমরা থাকি, মসজিদের মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিয়ে দেয়, যে হালতে থাকি সেভাবেই যেন আমরা সেখানেই আমরা নামাজ আদায় করতে পারি। আল্লাহ পাক যেন আমরা সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক যেন আমরা সকলকে, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আপনারা খুশি না বাজার? খুশি বলে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের সভা খুব সুন্দরভাবে চলমান। এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে যার অপেক্ষায় আমরা তখন অপেক্ষমান, লাখ কোটি সুন্নতের আতার নয়নমণি, আমাদের প্রিয় রাহবার, নির্বাচন তৌহিদের জন্ডাবাহী, সুমধু কণ্ঠের অধিকারী, আজকে সবার সম্মানিত বিশেষ অতিথি মহোদয় হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, ঢাকা। হুজুরকে হুজুরের মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরা। রাস্তাঘাটে, দোকানপাটে, চা হোস্টেলে, বাড়িঘরের আঙ্গিনায় আমরা এখনও যারা অযথা সময় নষ্ট করতেছি সকলকে অনুরোধ করব, আমরা যেন আল্লাহ তার পিয়ারা হাবিবের মহব্বত অন্তরে ধারণ করে আখিরাতের সঞ্চয়ের উদ্দেশ্যে ওলামায়ে কেরামের মজলিস, নেকির বাগানে সবাই চলে আসে। এই আপনি যে যন্ত্র লাগাইছেন, যন্ত্র অনুযায়ী সাউন্ড বা করেন, বুঝছেননি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই সামান্য একটু মিক্স দাও, মিক্সটা দাও। الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين
أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم وعلى آل سيدنا সকলে মহাব্বতে বরণ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুসিবতে পরে কেহ ডাকে যদি তোমার নাম মুসিবত দূর হয়ে যায় তুমি মাওলা রহমান লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লু আলাল হাবিব। অবস্থিত দত্তকার ঐতিহ্যবাহী দক্ষিণ শ্রী মুন্সিবাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে এলাকাবাসীদের সহযোগিতায় মুরব্বীদের পরামর্শ অনুযায়ী বার্ষিক পবিত্র দ্বিতীয় ইসরায়েলে সাওয়া সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আব্দুল হালিম হারুন মিয়া সাহেব, অবস্থিত আলহাজ আব্দুল মান্নান সাহেব, জনাব মামুন মিয়া সাহেব মাহফিলে কথা বলার জন্য চলে আসবেন। আলিমুদ্দিন আল্লামা আমজাদ হোসেন জালালি সাহেব কথা বলেছেন। নবযুগের দীয়মান তরুণ তেজস্বী বক্তা আপনাদেরই অত্র অঞ্চলের সম্মানিত খতিব ও ইমাম হজরতুল্লাহ মাওলানা মিজানুর রহমান আল কাদির সাহেব উপস্থিত রয়েছেন।
আশিক রসুল আল্লামা আব্দুল আলী সুন্নি কাদির সাহেব অবস্থিত রয়েছেন। হযরত মাওলানা নাজমুল ইসলাম রফিকি সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, মেহমানে আলা অবস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, দিনদার, ইমানদার, নবী প্রেমিক, ওলি প্রেমিক, মুসল্লিন কিরাম, সমাবেশী যুবক ভাইরা, সকলের খেদমতে আমি অপরাধীর পক্ষ থেকে রহমত বরকত দিয়ে ভরপুর শ্রেষ্ঠ শান্তির বাণী আপনাদের খেদমতে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবজান, কথা বলার শুরুতে আমি সকলকে বিনয়ের সহিত বলছি, বাবা, এ মাহফিল 11 মাস কষ্ট করার পরে এই কষ্টের ফসল আজকের এই মাহফিলকে উদ্দেশ্য করে চা হোস্টেল হয়েছে, দোকানপাট, অনেক আইটেমের খাবার এখানে উপস্থিত হয়েছে। এর চাইতে ভিআইপি খাবার আপনারা প্রতিদিন আমরুট বাজারে পাচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? এর চাইতে ভালো চা, আরও অনেক ভালো জিনিস আপনারা চুনারঘাট বাজারে পাচ্ছেন, প্রতিদিন আপনারা খাইতেছেন। তো আমি অনুরোধ জানাচ্ছি, আজকের এই সময় চলে গেলে এই সময়টা আর ফিরে পাওয়া যাবে না, কথা বলেন না কেন? প্রতিদিন মাহফিল হচ্ছে, প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে, এমন কোনো রাত আর দিন বাকি নাই যে মানুষের মৃত্যুর এলান শোনা যায় না। আমরা দেখি রাস্তাঘাটে কত মানুষ, একটা কুকুর যেইভাবে মরে পড়ে থাকে, মানুষ সেইভাবে মরে পড়ে থাকে। আমি আমির হোসেন রায়পুরি বক্তা হয়ে উপস্থিত হয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছে বক্তা, যতক্ষণ কথা বলতে পারি। যখন আমার সময় শেষ, অক্সিজেন বন্ধ হয়ে যাবে, আমাকে বক্তা হিসাবে আর কেউ দাওয়াত দিবে না, কেউ আমার খবর নেবে না। এই অত্র অঞ্চলের ভিতরে যুব সমাজ, মসজিদ কমিটি, এলাকাবাসী সম্মিলিতভাবে একটা মাহফিল গোছাইতে শেষ পর্যন্ত কত কষ্ট, এটা মাহফিল কমিটি ব্যতীত দ্বিতীয় আর কেউ বুঝবে না। আমরা নিজেরাও জানি, কারণ আমরা প্রতিষ্ঠান চালাই, তো প্রতিষ্ঠানে বাৎসরিক একটা প্রোগ্রাম হয়, তো আমরাও বুঝি যে মাহফিল করা শুরু থেকে শেষ পর্যন্ত সমাপ্ত করা যে কত কষ্ট। এর জন্য আমি অনুরোধ জানাচ্ছি, রং ঢং সব কিছু আগের মতোই বাবা থাকবে, থাকবেন না শুধু আপনি। এজন্য দোকানপাট, রাস্তাঘাট সব কিছু পিছনে ফেলে দিয়ে আল্লাহ এবং তার মহব্বত অন্তরে ধারণ করে যদি আপনি নেককার মায়ের সন্তান হয়ে থাকেন, যদি মনে করেন আমি মুসলমান, আমার মৃত্যু হবে, আমার জবাবদিহি করতে হবে, সমস্ত ব্যয়াপনা, সমস্ত আড্ডা পিছনে ফেলে দিয়ে আল্লাহ এবং তার পেয়ারা হাবিবের মহব্বতে সকলকে মাহফিলে দ্রুত আসার জন্য অনুরোধ করতেছি। আসুন, যারা উপস্থিত হয়েছি শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি লম্বা খুতবা পড়ি নাই, ভিন্ন দিকে কোনো সময় নষ্ট করব না, একবারে ডাইরেক্টলি আমি কথা বলবো। ওয়াজ হবে কম, শুনবেন কম, আমল করবেন বেশি। এখন ওয়াজ মাহফিল প্রতিযোগিতার জগৎ হয়ে গেছে, কথা বলেন না কেন? ওয়াজ মাহফিলগুলো প্রতিযোগিতার জগৎ। ধরেন আপনারা দক্ষিণ 6 শ্রী মুন্সিবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আপনারা এই প্রোগ্রাম করেছেন, মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আসবে এবং আসেন। আপনার আশেপাশে হয়তোবা অন্য একটা বাড়ির লোকজন তারা চিন্তা করবে যে তারা কোন বক্তা দাওয়াত দিছে, লোকজন কেমন হয়েছে। তো হয়তো একজন বলবে অনেক মানুষ হয়েছে, অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে, তখন তারা বলে তাদের চাইতে আরও 3 গুণ বেশি মানুষ কোন বক্তা দাওয়াত দিলে আসবে, তাকে দাওয়াত দাও, টাকা যা লাগে দিব। দেখেন প্রতিযোগিতা করে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়ি বাড়ি ওয়াজ মাহফিল হচ্ছে। প্রতিযোগিতা করে আমার আপনার সাথে দ্বন্দ্ব লাগাইয়া, আমি আপনার সাথে প্রতিহিংসার শিকার হইয়া পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়ি বাড়ি হয়তো জামে মসজিদ অথবা মক্তব তুলে নিচ্ছি। এগুলো কিয়ামতের আলামত, এগুলো কি কিয়ামতের আলামত। আমার নবীজি বলছেন শেষ জামানায়
মানুষ শুনবে বেশি কিন্তু গ্রহণ করবে কম। মসজিদ ঝগড়া করেই তারা মসজিদ বানিয়ে ফেলবে, ঘন ঘন মসজিদ হবে, ঘন ঘন মসজিদ হবে, প্রতিটা বাড়ি বাড়ি মসজিদ হবে। এই কথাগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা বলেন? এই কথাগুলো কিন্তু চলছে, এখন কায়েম হয়ে যাচ্ছে। ১৫০০ বছর পূর্বে নবীজি বলছেন, আর এই কথাগুলো আমরা বাস্তবে রূপরেখা পাচ্ছি। এজন্য আমার সর্বপ্রথম অনুরোধ থাকবে, অন্তর থেকে সমস্ত হিংসা, রিয়া, ফাসাদ দূর করে ফেলুন। কে কোন দিকে আসে না আসে এই দেখে চিন্তা নেই, কোনো টেনশন করবেন না। আপনি কতটুকু ভালো, আপনি কি হালাল পথে আছেন না হারাম পথে আছেন, আপনি নিজেরই নিজে প্রশ্ন করলে বুঝতে পারবেন। কেন বুঝবেন না বাবা? আপনি বাজারে সদাই করতে গেলে যদি আলু কিনেন, হাতে নেন, চতুর্দিক দিয়ে ঘোরানে যে এটার ভিতরে কোনো পোকামাকড় আছে কিনা। আপনি একটা কদু কিনলেন, হাতে নিয়ে আঙ্গুলটা ঢুকাই দেন, এটা বাতি নাকি কষি বুঝতে পারেন। আপনি চাউল নিলেও হাতে নিয়ে দেখেন যে এটার ভিতরে কোনো সমস্যা আছে কিনা। আপনি সিম কিনলেও দেখেন এটার ভিতরে বিসি হয়েছে কিনা। সমস্ত কিছু বোঝার মতো ব্রেন আপনার আছে। দুধ কেনার আগে আঙ্গুলটা ঢুকাই দেন যে এটা কেমন প্রকারের দুধ হবে। সব কিছু বুঝেন, তাহলে ধর্মটা আপনি বুঝেন না কেন? বুঝেন, বুঝেও না বোঝার ভান করেন। কথা বলেন ঠিক কিনা? সব বুঝে মানুষ হালাল কোনটা হারাম কোনটা বুঝেও না বোঝার ভান করে প্রকাশ্যে জনগণের সামনে কোরআনে কারিমের আয়াত ভুল পড়তেছে, প্রকাশ্যে জনগণের সামনে কোরআনে কারিমের অপব্যাখ্যা চলছে, জানে সে ভুল করতেছে, তারপরেও না জানি কষ্ট হয়, প্রতিবাদ করে না। প্রকাশ্যে হারাম কাজ চলছে, প্রকাশ্যে কোরআনের বিরোধী হচ্ছে, জানে সেই কথা বললে তার চোখে শত্রু হয়ে যাবে, এর জন্য কথা বলে না। না মিথ্যা বললাম? এগুলি চলছে, সমাজে চলছে। এর জন্য অনুরোধ থাকবে, আমার সর্বপ্রথম ওয়াজের সবক হচ্ছে, আপনি মুরিদ হবেন ঠিক, মুরিদ হওয়ার আগে আপনি দেখবেন আপনার পীর আলেম কিনা। মুরিদ হওয়ার আগে দেখবেন আপনার পীর ফজর পড়ে কিনা, জোহর পড়ে কিনা, আসর পড়ে কিনা, মাগরিব পড়ে কিনা, ঈশা পড়ে কিনা, আওয়াবিন, চাস্ত, এরশাদ, গভীর রজনীতে দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়ে কিনা। যদি দেখেন আপনার পীরের জিন্দিগিতে এই আমলগুলো আছে, তাহলে বুঝবেন যেই পীর গভীর রজনীতে দাঁড়িয়ে নফল নামাজের এবাদতের ভিতরে আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা দিতে শুরু করে, এটা সাধারণ নয়, এটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। যদি দেখেন আপনার পীর আপনার সামনে গুল্লিপ টানতেছে, বেনসন সিগারেট টানতেছে, আপনার পীর আপনার সামনে বসে বসে নামাজ কাজা করতেছে, মুসলমান আপনার পায়ে হাত ধরে আল্লাহর দোহাই দিয়ে বলে যায় এই পীর তাড়াতাড়ি ডিলিট করতে হবে, হয়তো ডিলিট করেন, না হয়তো আপনার ঈমান ধ্বংস হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হালাল হারাম আমাকে বুঝতে হবে, হালাল কোনটা হারাম কোনটা বোঝার দরকার আছে না নাই? আপনারা কি রাগ হইতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আসুন সম্মিলিত আওয়াজে, কণ্ঠের আওয়াজ উঁচু করে একটু দুরূদ শরীফ পড়ে আমি আমার আলোচনার দিকে ইনশাআল্লাহ ঢুকবো। বলেন ইনশা। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি। আগে দিতে সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা সাইয়্যিদিনা আজরাইল আছে বাবা দাঁড়ায়া, কোন দিন জানি কারে নিবে তোলিয়া, বলো আল্লাহুম্মা। মাশাআল্লাহ। ওয়ালা আলি
ইমানদার মুসলমান যুবক দাও তোমার পা 2 টাকায় দাও রে যুবক। আমি আমির হোসেন রায়পুরি একটু সময় যদি পাইতাম, রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে আমি প্রত্যেকের হাত ধরতাম, প্রত্যেকটা যুবকের পা